তো এর আগে কি হয়েছিল, ট্যাক্সোনমি বলেছিলাম না? আচ্ছা, ট্যাক্সোনমির মানেটা কি? ট্যাক্সোনমির মানেটা কি? ট্যাক্সোনমির মানে হলো যেখানে কোনো উদ্ভিদের নামকরণ, শনাক্তকরণ কিংবা তার বৈশিষ্ট্যগণকে বিবেচনা করে দেখা হয় সেই জায়গাতে বা শ্রেণীবিন্যাস করা আছে ট্যাক্সোনমি, ঠিক আছে? আচ্ছা, জীবের 5টি রাজ্য আইসা বল, সেই 5টি রাজ্যের নাম বল। কি কি জীবের 5টি রাজ্যের নাম কি কি? বल बेटा, तुम्हारा पढ़ाई को बहुत कमजोर चल रहा है, ठीक है? पढ़ाई पर नजर लगाओ। এটা সব থেকে পাতি কোশ্চেন, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন না যদি পারিস তাহলে পড়াশোনা ছেড়ে দেওয়াটাই ভালো, ঠিক না? বল আমাকে বল। মনেরা কারো নাম বুঝিস নাকি? মনেরা তো গ্রামের কেউ। মনোরা, ছত্রাক, হ্যাঁ প্রাণটি। তারপর কি নাম ভুলে গেছিস? তুই বল। মনেরা, প্ল্যান্টি, ছত্রাক আর হচ্ছে কে সবটি বলতে পারবে? বল, 5টাই বলতে পারবি, বল। মনেরা, প্লাস্টিটা, প্লাস্টিটা, মনেরা, প্লাস্টিক, ছত্রাক, ফানজাই বা ছত্রাক, ঠিক আছে? আচ্ছা, আইসিবিএন এর ফুল ফর্ম বলতে দিবি? আইসিবিএন বল। বোটানিক্যাল, বোটানিক্যাল, বাহ, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নিজের পড়ে আসি। হ্যাঁ, কিছু তোদের আমি মানে হয় না, হাড়ের একটা ভাত টিপে সব বুঝে যায় যে কোনটা ভাত সিদ্ধ হয়েছে হয়নি, সব বুঝে গেলাম কার কার পড়া হয়েছে কি পড়া হয়নি। আর কিচ্ছু মানে বলার মানে চাই না, আর বলতে পারবো না আমি, ঠিক আছে? ঠিক আছে, তো পান খেলে ক্যান্সারটা কমবে। তবে পানুয়া ফের হয়ে যাস না, সব খালি পানি যাবাচ্ছে সেরকম তাদের দাঁতের অবস্থা খারাপ হবে। ওই মাসের পক্ষে একটা পান খেলে মিষ্টি পান, ব্যাস। না না না, না। তো আমরা এই যে জীবের 5টি রাজ্য, একটা হচ্ছে মনেরা, এটা হচ্ছে প্রতিষ্ঠা, এটা ফানজাই, প্লান্টি আর অ্যানিমিলিয়া। তো আমরা এই যে প্লান্টি, এই যে প্লান্টির কিন্তু আমরা সবটি ভাগ করেছি, করি না? উদ্ভিদের, উদ্ভিদের আরো ভাগ আছে, কি বলতে পারবি? 3টা ভাগ আছে। গুল্ম, বিরুৎ আর বৃক্ষ। এবার রাজ্য অ্যানিমিলিয়া। এবার উদ্ভিদ রাজ্যে তো সিলেবাস করেছি না? এবার হচ্ছে এবার হচ্ছে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, ঠিক আছে? মেন যে পয়েন্টটা হবে এটা হচ্ছে কি, the classification of kingdom Animalia, ঠিক আছে? Classification of kingdom Animalia। Animalia মানে কি রে? প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস করবো, ঠিক আছে? প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস। তো প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস আমরা 2টা ভাগে ভাগ করব। 2টা মেন যে পার্ট হচ্ছে কোনটা? 2টা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে করডা, একটা হচ্ছে নন করডা। এই একটা হচ্ছে করডা, একটা হচ্ছে নন করডা। করডা মানে কি বলতো? করডাটা মানে হচ্ছে যেসব প্রাণীর হাড্ডি আছে, কি আছে?
করাটা মানে কি, যে হাড়, আমাদের হাড় জানা, হাড়, হাড্ডি, মানে যত ধরনের প্রাণী আছে যাদের হাড্ডি আছে ওদেরকে কোথায় করাটা ফেলে দিল, আর যাদের হাড্ডি নাই নন করাটা। কেঁচো, যোগ, যোগ ধরেছে, যোগ, কৃমি, ঠিক আছে, এগুলো ভাগ আছে, আমরা পড়বো, এখনই পড়বো। তো আমরা প্রথমে এই নন কোয়াডার মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেরকম পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটি হেলমেন্থিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকারোডার্মাটা, হেমিপোডা, এতটি ভাগ। এটা হচ্ছে কি নন কোয়াডার ভাগ, মানে এদের ভিতরে হাড্ডি নাই, শুধু মাংস জিনিসটা আছে, মানে গোড়াটা শরীর মাংসই মাংস আছে, ঠিক আছে, বুঝতে পারলি? এবার এটি সম্বন্ধে আমরা পড়তে হবে। এই যে পরিফেরা, পরিফেরা জিনিসটা কি, এদের বৈশিষ্ট্য কি, এদের দেহটা কিরকম দেখতে, মানে দেখ ভাবে এটা বুঝবি যে পরিফেরা বললাম, মানে পরিফেরা হচ্ছে ওই তোর পর্বের নাম, ওদের পরিফেরা অনেকগুলো উদাহরণ আছে, যেরকম পরিফেরার মধ্যে অনেকগুলো প্রাণী আছে, বুঝতে পারলি? পরিফেরার মতো অনেকগুলো প্রাণী আছে, মানে ওই বৈশিষ্ট্য যেটার, যেই প্রাণীর ওই বৈশিষ্ট্যটা দেখা যাবে, মানে পরিফেরার মতো বৈশিষ্ট্য দেখাবে, ওটা হচ্ছে পরিফেরা। দেখো আমি সাপের কথা বলছি, সাপ কি এক ধরনের আছে, গোখরো সাপ, তোর অজগর সাপ, কিন্তু দেখ ওরা কিন্তু সবাই সাপ, শোনা করেছে তো, ওই সাপ, কথা বলবি না, সাপ অনেক রকমের আছে, কিন্তু জাত হচ্ছে কি সাপ, ওরকম পরিফেরা হচ্ছে একটা জাত, ঠিক আছে। তো পরিফেরা অনেক ধরনের প্রাণী থাকে, বুঝতে পারলি ব্যাপারটা ক্লিয়ার? এবার পরিফেরা সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে। পরিফেরা, পরিফেরা একটা প্রাণীর নাম, যার নাম হচ্ছে কি, এক নাম্বার নন করাটার মধ্যে, কি রে, নন করাটা, ঠিক আছে, ঠিক আছে, একটা হচ্ছে পরিফেরা, ঠিক আছে, পরিফেরা, পরিফেরা হচ্ছে কি এমন একটা প্রাণী, কথা বলবি না, এই যে পরিফেরার যাকে আমরা বলবো, এই যে আমি ছবিটা একটু আসি, ঠিক আছে, এটা হচ্ছে পরিফেরাযুক্ত প্রাণী, ঠিক আছে, এর এই যে ফোটা 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 আছে কিনা, এগুলো হচ্ছে, এর নাম হচ্ছে কি বলতো, অস্টিয়া, কি রে, অস্টিয়া, অস্টিয়া। আর এই যে বড় যে গহ্বরের মতো থাকে, এগুলো সবার কাজটা আমি বলছি, এর নাম হচ্ছে অস্কিওলাম, কি রে বাবু, অস্কিওলাম। তো এই যে এটা কোন জাতের প্রাণী, পরিফেরা, এর নাম হচ্ছে কি সাইকন, ঠিক আছে, সাইকন। তো তুই যদি একটা পরিফেরা উদাহরণ দিতে বলে কি বলবি, সাইকন। আর উদাহরণ আছে, সাইকন, বাত স্পঞ্জ, তো এটাই মুখস্থ করে রাখবি। একটা পরিফেরা পর্বে একটা প্রাণীর নাম উদাহরণ দিতে বলে কি বলবি, এটা করাটা নন করাটা, নন করাটা, ঠিক আছে, এটা হচ্ছে কি নন করাটা, ঠিক আছে, সাইকন। এর দেহে অসংখ্য ছিদ্র থাকে, এটাকে আমরা কি বলবো, অস্টিয়া। আর দেহ কর্পের একদম উপরে, সব দিকে উপরে যে বড় ছিদ্র থাকে, এটাকে কি বলবো, অস্কিউলাম, কি বলবো, ঠিক আছে। রে তোর বইটা বই পড়তে বলেছি, বেয়াদব মেরে দেখ এদিকে। তো এটা এই ছোট ছোট ছিদ্রগুলোর নাম কি, অস্টিয়া, আর বড় ছিদ্রটার নাম হচ্ছে কি, অস্কিউলাম, ঠিক আছে। আর এই প্রাণীটার নাম কি বলতো, সাইকন। এটা কোন পরিবেশিত প্রাণী, পরিফেরা প্রবেশিত প্রাণী, ঠিক আছে, এখান থেকে সবার ক্লিয়ার। আচ্ছা, এর আমি বৈশিষ্ট্যগুলো বলবো, এর তো বৈশিষ্ট্য আছে নাকি, যেরকম সব প্রাণীর এর বৈশিষ্ট্য বলবো, কি আছে, দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা অস্টিয়া থাকে, ভালো কথা, যার মাধ্যমে জল প্রবেশ করে, এই যে ছিদ্রগুলোর মাধ্যমে কি প্রবেশ করে, জল প্রবেশ করে, ঠিক আছে। এবং দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অস্ক্লেম উপস্থিত, এখান থেকে এই যে অস্ক্লেম উপস্থিত, হ্যাঁ, এখানে আমি মেন কাজটা বলছি, এদিকে ধরে জল প্রবেশ করলো, ঠিক আছে,
এই থেকে জল প্রবেশ করলো এবং এই বড় ছিদ্রটা দিয়ে জলটা বেরিয়ে গেল। তো লাভ কি হলো? লাভ গেল রে, কি লাভ হলো? জলের মধ্যে যে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ছোট 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 থাকে না প্রাণী, ওরা এর মধ্যে চলে যায় এবং ছাঁকনির মতো কাজ করে। হ্যাঁ, ওরা খাদ্য হিসাবে সাইকন সেটা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং ব্যাস, আর ওই খেয়ে জলটাকে বের করে অস্ট্রমের মাধ্যমে বের করে দেয়। বুঝাতে পারলাম? বুঝতে পারি না? দেখ, এই যে সাইকন আছে, সাইকন হচ্ছে পরিবাহী পর্বের প্রাণী, ঠিক আছে, আর এটা হচ্ছে নন করাটা, ঠিক আছে। আচ্ছা, যখন এই যে ছিদ্রগুলো আছে এখানে, এর দেহে কিন্তু পুরো শরীরে ছিদ্র আছে, কি আছে? হুম, আচ্ছা। আর দেহটা হচ্ছে নালিকার মতো, ঠিক আছে। আচ্ছা, এখানে বই দেওয়া নাই, কিন্তু এ মানে নিজের খাদ্য কিভাবে মানে খাদ্যটা কিভাবে সার্কুলেশন করে, কি করে বলতো? ধরনের জল আসলো এদিক থেকে বা অথবা এদিক থেকে আসলো, ঠিক আছে। জল এসে যখন ওর শরীর থেকে, জলে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে, জুপ্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন আছে, ঠিক না? মানে ছোট ছোট প্রাণীর মতো আছে। তো এগুলো জলটা যখন প্রবেশ করছে, জলটা যখন প্রবেশ করে যখন বেরোচ্ছে কিনা, জলটা যখন প্রবেশ করে বেরোচ্ছে, ওখান থেকে ও ওদেরকে নিয়ে নিচ্ছে। কাকে দিচ্ছে? ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনকে। ওটা সেটা খাদ্য হিসেবে গ্রহণ করছে। বুঝতে পারলি? কে? এই সাইকন, ঠিক আছে। প্রত্যেকের একটা বৈশিষ্ট্য আছে, যেরকম সাইকন এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা লাভ করছে। আর এই ছিদ্রগুলোকে আমরা কি বলবো? অস্টিয়া। বই ছিদ্রকে কি বলবো? অস্কিলম, ঠিক আছে। ক্লিয়ার? কি বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 2 নম্বর হচ্ছে কি? নিডারিয়া। কি রে? নিডারিয়া। যারা না দেখে নিডারিয়া বানানটা ইংলিশের পর লিখে দেবে, ওকে এক্ষুনি চকলেট দেবো। না দেখে, না দেখে তারা, না আমরা ঠিক করে দিচ্ছি এখানে। না দেখে যারা নিডারিয়ার ইংলিশ বানানটা লিখে নেবে, ওকে এক্ষুনি চকলেট দেবো। দেখি দে, নামটা প্রকাশ হবে অন ক্যামেরা। দে, নিডারিয়া। টাইম 5 সেকেন্ড, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গেই নাম, সঙ্গে সঙ্গেই নাম, জলদি জলদি। বই দেখবি না কেউ, ইংরেজিতে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, রিয়া তো আছে, বল দেখি। আছে এগুলো CNIDARIA। সেটা ঠিক আছে। তো আমরা এখানে পড়বো নিডারিয়াকে, ঠিক আছে। নিডারিয়া পর্বের ভুক্ত প্রাণীকে পড়বো। এই যে নিডারিয়া পর্বত যে প্রাণীটার নাম, তার নাম হচ্ছে কি বলতো? হাইড্রা। আচ্ছা, পাশে একটু হাইড্রার ছবিটাও আঁকে নাকি? আচ্ছা, দেখ, ভুলভাল হবে, হতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে কি? হাইড্রা। কি রে? তো খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হাইড্রা কোন পর্বভুক্ত প্রাণী? নিডারিয়া, ঠিক আছে। হাইড্রা হচ্ছে প্রাণীটার নাম, হাইড্রা হচ্ছে প্রাণীর নাম। তোকে যদি বলে হাইড্রা প্রাণীটা কোন পর্বের ভুক্ত প্রাণী, কি বলবি? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। আর নন করাটা, এটা আপনি প্রথমে বলেছি, ঠিক আছে। এই যে হাইড্রাটা আছে, হাইড্রা আমরা এখন বৈশিষ্ট্য পড়বো, ঠিক আছে। হাইড্রার বৈশিষ্ট্য কি কি বলতো? দেহ তোকে নিডোব্লাস্ট কোষ থাকে। কি থাকে? এই যে দেহে কিনা কোন কোষ থাকে? নিডোব্লাস্ট কোষ। কি রে? নিডোব্লাস্ট কোষ। তো নিডোব্লাস্ট কোষ কার থাকে? হাইড্রা, ঠিক আছে। আচ্ছা, দেহ অভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত। এর ভিতরে একটা জিনিস অবস্থা, যার নাম হচ্ছে কি? সিলেন্টেরন। আর মুখছিদ্রই পায়ু ছিদ্রের কাজ করে, মানে যেদিক দিয়ে খায় ওদিক দিয়ে হাগে।
যেটা আছে না না পটি পটি আর হাগাটি আলাদা। হাগাটা সবাই বুঝতে পারবে, পটিও সবাই বুঝতে পারবে, এটা কোনো ব্যাপার হলো? স্ট্যান্ডার্ড পটি বাবা। হ্যাঁ, তো দেখ এই যে নিডারিয়ার এই যে হাইড্রা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, যেদিক দিয়ে হাগে ওই দিয়ে খায়, ঠিক আছে। আয়সা বলছে আমাদের যদি এরকম হতো। তুই তো বললি, তুই বলি না? ছি 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 ছি, ঠিক আছে। যাই হোক দেখে শুন শুন শুন, তো মুখছিদ্র পায়ছিদ্রের কাজ করে। মুখছিদ্র কোষিকা বেশিত, এদের মুখছিদ্র কি থাকে? কোষিকা থাকে। মুখছিদ্র কি থাকে রে বাবু? এই যে এইগুলো, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে কোষিকা। কি রে? কোষিকা, ঠিক আছে। এদের মুখছিদ্র কি থাকে? কোষিকা থাকে, ঠিক আছে। আর দেহ এক্টোড্রাম এন্ডোড্রাম নামক দুটি স্তরে বিন্যস্ত। মানে এদের যে আমাদের যেরকম চামড়া আছে, যদি একটু ছিলে যায় তুমি সাদা হয়ে বেরোবে, বেরোবে না একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদা না? হ্যাঁ, সাদা হয়েছে না? তারপরে ভিতরে খবলায় ছিড়বে, তারপরে রক্ত বেরোবে, ঠিক না? তো আমাদের দেহ কি আছে? চামড়ার স্তর আছে দুটো থেকে তিনটা, ঠিক আছে। তিনটা স্তর আছে, একটা এক্টোড্রাম, এন্ডোড্রাম এবং মেসোড্রাম, ঠিক আছে। তো এদেরও কি আছে? দুটাই। কোনটা এটা? কোষিকা। হ্যাঁ, এটা নিউরোপ্লাস্ট কোষ। এদের দেহে কি থাকে? নিউরোপ্লাস্ট কোষ থাকে, ঠিক আছে। আর এদের এদের এদিকে আমরা কি বলবো বলতো? কোষিকা বলবো, এদিকে কি বলবো? কোষিকা। আর এদের এক্টোড্রাম এবং এন্ডোড্রাম দুটা স্তর থাকে। এদের দেহে কি থাকে? এক্টোড্রাম এবং এন্ডোড্রাম দুটি কি থাকে? দুটি স্তরে বিন্যস্ত থাকে। মানে এদের যে, কথা বলিস না, দুটা কি থাকে রে? এক্টোড্রাম এবং ঘুরে বস না, এন্ডোড্রাম তোর স্তর থাকে। আর উভয় স্তরের মাঝে মেসোগ্লিয়া স্তর থাকে। এর তিনটা স্তর থাকে, ঠিক আছে। এক্টোড্রাম, এক্টোড্রাম, এন্ডোড্রাম। আর উভয় স্তরে এটা একটা স্তর, ঠিক আছে, আর এটা একটা স্তর। এই দুটো স্তরের মাঝে যে থাকছে তার নাম হচ্ছে কি? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া স্তর, ঠিক আছে। এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোগ্লিয়া স্তর থাকে। এই দুটো স্তরের মধ্যে কি থাকে? মেসোগ্লিয়া স্তর থাকে। বুঝতে পারলি? তো দেখ এখানে কতটি আমি বৈশিষ্ট্য পেলাম? তিনটা স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। কোন কোষ থাকে দেহে? নিউরোপ্লাস্ট কোষ থাকে। আর এদের এখানে মুখের পাশে কি আছে? কোষিকা আছে। কি আছে? কোষিকা, ঠিক আছে। আর এই প্রাণীর নাম কি? হাইড্রা। কোন পর্বভুক্ত? নিগারিয়া পর্বভুক্ত, ঠিক আছে। ক্লিয়ার একদম? কোনো ক্যাচাল নাই, কোনো একদমই নাই, ঠিক আছে। সবগুলো আমরা একটু পরে মোবাইলে দেখবো, ঠিক আছে, টেনশন নিবি না। তারপর হচ্ছে কি? টিনোফোরা। তারপর হচ্ছে কি রে? 3 নাম্বার টিনোফোরা। টিনোফোরা, এটাও কিন্তু বানানটা রকম আছে ইংলিশের পর, না তা লিখতে হবে না, ঠিক আছে। প্রাণীটার নাম হচ্ছে কি? বেরো, ঠিক আছে। প্রাণীটা ভাববে ত্রিভুজের মতো আছে, ঠিক আছে। এর নাম হচ্ছে কি? বেরো। তো তিনটা পর্ব বললাম, একটা পরিফেরা, নিডারিয়া, এটা হচ্ছে কি? টিনোফোরা, ঠিক আছে। দেখ ভালো করে দেখ, পরিফেরা, নিডারিয়া আর টিনোফোরা। এর বৈশিষ্ট্য কি? এদের দেহ এদের দেহটা হচ্ছে কি? দেহ অরীয়ভাবে প্রতিসম দেহতকে ক্লোরোপ্লাস্ট কোষ থাকে, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট না, ক্লোরোপ্লাস্ট। আমরা পড়েছিলাম ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট কোনো না, ফের ওটা গাছে থাকে। ক্লোরোব্লাস্ট হবে, এটা কি হবে? ক্লোরোব্লাস্ট। বম্বাস্টিক না, ক্লোরোব্লাস্ট, ক্লোরোব্লাস্ট, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট কোষ থাকে কার? বেরোর। এর দেহে কি থাকে? ক্লোরোপ্লাস্ট কোষ থাকে। দেহে সমদ্বিতীয় অবস্থা 8টি কমপ্লেট থাকে, ঠিক আছে। আর সাধারণ 2টি কোষিকা বিপরীত মুখে অবস্থান করে। এই দুই একটা বললে হবে। ক্লোরোপ্লাস্ট, এদের দেহে কি থাকে? ক্লোরোপ্লাস্ট কোষ থাকে। আর এদের দেহে সমদ্বিতীয় কমপ্লেট থাকে। কমপ্লেট, এই যে দেখ, এগুলোকে আমরা কি বলবো রে? কমপ্লেট। কি বলবো? এটা এটা বস্তু রাখবি। এদের দেহে কি থাকে? কমপ্লেট থাকে। কি থাকে? 8টি সমদূরত্বে এরা কি থাকে? কমপ্লেট থাকে। কমপ্লেটের নাম হচ্ছে
কমপ্লিট থাকে, বুঝতে পারলি? এদের দেখে কি থাকে 8টি, মানে একদম সমান দূরত্বে, এর থেকে দূরত্ব এর থেকে দূরত্ব সমান দূরত্বে কি থাকে, কমপ্লিট থাকে। আচ্ছা, আর এর দেহে কোন কোষ থাকে, ক্লোব্লাস্ট কোষ থাকে। এর দেহে কোন কি থাকে, ক্লোব্লাস্ট কোষ থাকে। কি থাকে, ক্লোব্লাস্ট কোষ থাকে, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এই তিনটা বুঝতে পারলি তো? একটা আমি পড়লাম পরিফেরা, নিডারিয়া আর টিনোফোরা। টিনোফোরা উদাহরণ হচ্ছে কি বেরো, নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, আর আর পরিফেরা হচ্ছে কি সাইকন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে প্লাটি হেলমিনথিস, একটু মুছতে হবে। এই সবাই বুঝেছিস তো নাকি? কেউ টুকিস নি, কোনো টেনশন নাই। ভিডিও হ্যাঁ পুরো এসে তো বোঝা যাচ্ছে না শুনতে। হ্যাঁ, এর আগে ভিডিও দেখেছিলাম কিছু একটু রেজুলেশনটা বাড়াবি। ওটা বাড়ালে তো আমরা যে ছবিটা কেটে কিচে বিচে করতে এটা হতেই পারে না, কোনোদিন হবে না। শুনতে বোঝা যাচ্ছে না। ও তো পরিষ্কার দেখতে পাচ্ছে, তুই ঠিক দেখছিস তোর মানে তোর গ্রামে দেখতে পাচ্ছে না। এই সব কম ছবিটাই পাওয়ার কম করে রেখে দিচ্ছিস। 1080 1080 করে দেখবি আয়সা, 1080 করবি। হ্যাঁ 1080 করবি। তুই দেখিস 360 তে কেমনি হবে বলতো? হ্যাঁ আরামসে দেখা যাবে 720 তে। আচ্ছা চয়েস তুই দেখছি 144 দেখছিস। তুই একটা মোবাইল গুলো কিনেছিস তো সবাইকে ডিভাইডার ওই যে যেটা মোবাইলে ঘুরটা দেখেছিলাম সেটা বললাম ওই আমার কাছে পাঠিয়েছিস না। হলো, এরপর হচ্ছে কি প্লাটি হেলমিনথিস। কি রে, প্লাটি হেলমিনথিস 4 নাম্বার। প্লাটি হেলমিনথিস। আচ্ছা, প্লাটি হেলমিনথিস এর কি জিনিসটা কি এটা আমরা পড়বো, ঠিক আছে? একটু ছবিটা এখানে, ঠিক আছে? কে বাবু বলছে রে? আমি ছবি আঁকতে জানি না। দেখ আর একটু লম্বা না ভালো তো একটা মোটা দেখি ভালো রাজিয়া ভালো তো বড় এটাই স্বপ্ন। হ্যাঁ ডিজাইনার হবে, ডিজাইনার দুবার থেকে বলে চোখ আঁকবো। এই যে আঁকছি তোর মানে মনটা এদিকে নাই, পূর্বা কে কে কি হবে না হবে মন নাই তোরা, মানে কি না, মানে সত্যি বলতে মানে খুব ডিসগাস্টিং পিপল সত্যি। আরে যেটা আমি পড়াচ্ছি এটা আগ্রহ থাকবে যে স্যার কি লেখাচ্ছে, কি পড়াচ্ছে, কি হতে পারে, এরকম তো রাখুন না। সেটা স্কুল গল্প পড়ছি না দেখ। এরপর হচ্ছে আমরা এই নন গড একটা ই করবো প্লাটি হেলমিনথিস। প্লাটি হেলমিনথিস কি, কৃমি। পেটে কৃমি হয়েছে তো নাকি, দেখেছিস কৃমি? দেখিস নি? সত্যি দেখিস নি? সবাই দেখেছে কৃমি, ঠিক আছে? তো এদের দেহটা কি হয় বলতো, চ্যাপ্টা পাতার ফিতের মতো হয়। এই যে দেহটা প্লাটি হেলমিনথিস, মানে কৃমি হচ্ছে অনেক প্রকার, ঠিক আছে? গোল কৃমি হয়, ফিতা কৃমি হয়, জানিস তো? এটা একটা গোল কৃমি হয়, ফিতা কৃমি। ফিতা কৃমি কিন্তু মানুষের হয় না, হলে পরে মানুষ শেষ, মরে যাবে, এমন ও খাতারনাক। আমাদের গোল কৃমি হয়, সাদাটা গোল কৃমি হয়। ফিতা কৃমি যদি হয়ে যায় কিনা তো বাঁচবে না, ওর অবস্থা খুব খারাপ হয়। ফিতা কৃমি খুব ডেঞ্জার, না ও অন্য প্রাণীর হয়। তো দেখ এদের দেহ এই প্লাটি হেলমিনথিস, এই যে ফিতা কৃমি বললাম, হ্যাঁ, দেহে চ্যাপ্টা পাতার মতো বা ফিতার মতো, ঠিক আছে? এই যে এর দেহটা চ্যাপ্টা পাতার মতো বা গাছের পাতা না, পাতার মতো দেহটা, ফিতার মতো। এদের দেহে সিলোম অনুপস্থিত, মানে তোর দেহ গহ্বর কিন্তু অনুপস্থিত। এদের স্নায়ুতন্ত্র হচ্ছে মহি সদৃশ্য এবং দেহ ত্রিস্তবিশিষ্ট এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই একটু আগে বললাম না, কি বললাম বলতো? টিনোফোরার কি বললাম? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এদের দেহটাও প্লাটি হেলমিনথিসের দেহটাও তিনটা দিয়ে গঠিত, একটা এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এদের রেচন অঙ্গ হচ্ছে কি ফ্লেম কোষ, এটা খুবই ইম্পর্টেন্ট। রেচন অঙ্গ হচ্ছে নাম কি, ফ্লেম কোষ। কি রে, এই প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্য হচ্ছে কি, দুটো উদাহরণ, একটা হচ্ছে ফিতা কৃমি, একটা হচ্ছে যকৃৎ কৃমি। দুটো হচ্ছে, এটা ধরলে ফিতা কৃমি আসলাম। ফিতা কৃমির কি হয়,
কৃমি, যকৃৎ কৃমি বা ফিতা কৃমি, ওটা ধরনের কৃমি খুবই ডেঞ্জার, মানে যে কারো হলে পরে মানুষ হলে পরে মারা যায়, ঠিক আছে, ওটা খুবই ডেঞ্জার। যাই হোক, দেখ এখানে ফিতা কৃমি বা যকৃৎ কৃমি এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের দেহটা থাকবে কি মানে পাতলা পাতার মতো, পাতলা পাতার মতো। এরা তোর এদের তিনটা স্তর থাকে কি, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। আর এদের রেচন অঙ্গ, রেচন অঙ্গের নাম কি, যেরকম আমাদের রেচন অঙ্গের নাম কি রে, বৃক্ক। বৃক্কের সাহায্যে, জানিস না এটা তোরা, বৃক্কের সাহায্যে আমাদের রেচনাঙ্গের নাম বৃক্ক। আর ওদের রেচনাঙ্গের নাম হচ্ছে কি, মানে ফিতা কৃমির রেচনাঙ্গের নাম হচ্ছে কি ফ্লেম কোষ। কি রে, ফ্লেম কোষ। এর রেচনাঙ্গের নাম মানে যেটা দিয়ে মূত্র হয়, মূত্র তৈরি হয়, রেচন অঙ্গ, কিডনি, কিডনি যেটা দিয়ে মূত্র তৈরি হয় সেটাকে আমরা কি বলবো তোর এটা হচ্ছে কি ফ্লেম কোষ, ঠিক আছে, বুঝতে পারলি। এদের রেচনাঙ্গের নাম হচ্ছে ফ্লেম কোষ, ঠিক আছে। এর উদাহরণ হচ্ছে যকৃৎ কৃমি আর ফিতা কৃমি। কোনো অসুবিধা বল। তারপর হচ্ছে নিমাটোডা, এটা হচ্ছে গোল কৃমি। আরেকটা হচ্ছে কি গোল কৃমি, নিমাটোডা। এটি কার ভাগ বলছি বলতো, নন করোটার, এগুলো কিন্তু হাড্ডি না, এগুলো গোল কৃমির এরকম থাকে, ঠিক আছে। তোদের জন্যই না, মানে ঠিক আছে, এটা হচ্ছে গোল কৃমি, গোল কৃমি। এর এটা হচ্ছে ফিতা কৃমি, এটা হচ্ছে গোল কৃমি। এর রেচন অঙ্গের নাম কি, ফ্লেম কোষ, ঠিক আছে। এর বৈশিষ্ট্য হচ্ছে কি, এর কি থাকে, তিনটা স্তর থাকে, তিনটি স্তর, নাম তো জানিস নাকি, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ, কার, এই ফিতা কৃমির। এটা কোন জাতীয় প্রাণী, প্লাটি হেলমেন্থিস, ঠিক আছে, প্লাটি। এটার নাম কি, স্কোলেক্স। আচ্ছা, আর এর কোনটা, তিনটা স্তর নাম কি, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর তোর মেসোডার্ম। আচ্ছা, এরপর হচ্ছে কি নিমাটোডা। নিমাটোডা হচ্ছে কি গোল কৃমি। নিমাটোডা উদাহরণ হচ্ছে কি রে, গোল কৃমি। এখন থেকে আমরা কটা করলাম, আচ্ছা। এই গোল কৃমি আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো, ঠিক আছে। গোল কৃমি বা গোদ কৃমি, যেটা আমাদের পেটে হয়, ঠিক আছে, গোল কৃমি বা গোদ কৃমি। আচ্ছা, এই যে ধরলে এটা হচ্ছে মুখ্য ছিদ্র, কোনটা কোনটা, তিনটি স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম লিখছি না এখন। এই যে ফিতা কৃমি দেখা যায় তিনটি স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। তারপর হচ্ছে কি নিমাটোডা। নিমাটোডা এর যে উদাহরণটা হচ্ছে কি গোল কৃমি বা গোদ কৃমি। গোল কৃমি বা যেটা প্রাণীদের হয় বা মানুষের হয়, ঠিক আছে। ছোটবেলায় হয়নি তোদের, কৃমি হয়নি, হওয়ার তো কথা। এদের দেহ, এই জায়গায় শুনলে ভালো করে দেখ, এদের দেহটা পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল মানে কি, দেহের যে চামড়াটাকে না, এদের কিন্তু এই এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম কিন্তু স্তর থাকে না, এদের দেহটা কি হচ্ছে কিউটিকুলার পর্দা দিয়ে আচ্ছাদিত, ঠিক আছে। মানে চামড়াটা হচ্ছে কি কিউটিকল দ্বারা। রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, মানে রক্ত চলাচল করেই না অনুপস্থিত, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। তারপর অন্ত্র সম্পূর্ণ উন্নত গঠন, মুখছিদ্র, পায়ছিদ্র থাকে এবং রেচন অঙ্গে একজোড়া রেচন নালী এবং দুটি নিরেট কোষ থাকে। এবং নিরেট কোষ নিমাটোডা প্রভুক্ত প্রাণী রেচন অঙ্গ। এরা সাধারণত রেচন ছিদ্রের মাধ্যমে রেচন পদার্থ দেহের বাইরে উন্মুক্ত করে, ঠিক আছে। এটি হচ্ছে ওর বৈশিষ্ট্য। রক্ত এর কিন্তু কি মুখ ছিদ্র, এদের কিন্তু সেরকম রক্ত সংবহন তন্ত্র নাই, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র কিন্তু নাই, ঠিক আছে, মানে রক্ত চলাচল করে না, ঠিক আছে, গোল কৃমির। তারপরে বলছে এদের অন্ত্র মানে কি, এই যে ভিতরে যে ডাইজেস্টিভ সিস্টেমটা, যে হজম করার ব্যাপারটা, ঠিক আছে, অনুন্নত, মানে সম্পূর্ণ উন্নত গঠনের মুখছিদ্র এবং পায়ছিদ্র থাকে। রেচনতন্ত্রে একজোড়া রেচন নালী থাকে, এদের একজোড়া রেচন নালী থাকে, ঠিক আছে। তো তোকে যদি এখানে অত কিছু ডিটেলস আসবে না, আসবে কি নিমাটোডা পর্বের উদাহরণ দাও, কি বলবি, গোল কৃমি বা গোদ কৃমি, গোদ কৃমি, ঠিক আছে। বুঝতে পারলে, এখানে বোঝা গেল কি নিমাটোডা প্রাণীর বুঝতে পারলি। তারপরে প্লাটি হেলমিনথিস কি, প্রত্যেকটা কিন্তু উদাহরণটা মুখস্থ রাখবি আর একটা থেকে দুটো বৈশিষ্ট্য মুখস্থ করে রাখবি, বলে দিলাম। প্রত্যেকটা পর্বের একটা করে
উদাহরণ আর দুটা করে বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ করে রাখবে, ঠিক আছে? বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে বলবি, কি এটা বুঝতে হলো অসুবিধা হলো কোনো? প্লাটি হেলমেন্থিস, প্রথমে বললাম পরিফেরা, তারপরে হচ্ছে কি নিডারিয়া, তারপরে তারপরে টিনোফোরা, তারপরে প্লাটি হেলমেন্থিস, তারপরে এটার নাম কি নিমাটোডা, ঠিক কিনা? তো একটাও কি অসুবিধা হলো বুঝতে অসুবিধা হলো বল, যেটা আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তারপরে আমরা পড়বো কি অ্যানিলিডা, এটা খুব ভালো ইন্টারেস্টিং। দেখেন অ্যানিলিডা, এটি হচ্ছে কি পর্ব, এটি হচ্ছে কি রে পর্বের নাম, ঠিক আছে? মানে এর এই ধরনের অনেকগুলো প্রাণী আছে, মুখস্থ লাগবে। এটা কার পর্ব বলতো রে, কার কার পর্বে ভাগ করছি আমরা? কোয়াডাটা না নন কোয়াডাটা? নন কোয়াডাটা, মানে হাড্ডি ফাড্ডি নেই, হ্যাঁ মাংস আছে শুধু। তারপর হচ্ছে অ্যানিলিডা, 6 নম্বর হচ্ছে কি অ্যানিলিডা। আচ্ছা অ্যানিলিডা পর্বের প্রাণী কিরকম আছে? কেঁচো, এদের হ্যাঁ যোগ সুন্দর। এই যোগটাকে আমি কি করেছি মানে এই রক্ত খেয়ে যোগটা এরকম করেছে। একদিন গেছি আমি মাছ মারতে, ঠিক আছে? মাছ মারতে গেছি, ঠিক আছে? তো আমি কিন্তু যোগ দেখে প্রচুর ভয় পাই, যদিও যোগ জল্লুক যদি পায়ে ধরে নিতে ভয় লাগবে না? তো গ্রামে গঞ্জে ওটা হয়, ঠিক আছে? কেঁচো না রে, যোগ রক্ত খায়, রক্ত। হ্যাঁ রক্ত চুষে নেবে। টিনা আর যোগ কিন্তু একই টাইপ, কিন্তু টিনা ঘাসে থাকে, যোগ থাকে জলে, ঠিক না রে? যোগ হ্যাঁ দম আটকে যাবে না। ফের যোগের মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে ভুইসা যোগ, মানে একটা ছোট যোগ থাকে, একটা মোটা, এই মোটা থাকে যোগ, বুঝতে পারলি ব্যাপারটা? তো একদিন ধরে ছিল, আমার তো অবস্থাটা খারাপ হয়েছিল, মানে আমি গামছা পরেছিলাম, গামছা কোন দিকে গেল মানে এমন দৌড় মেরেছিলাম, মাথাটা খারাপ হয়ে একদম, বুঝতে পারলি? মানে লুঙ্গি পরে ফের গামছা পরে, লুঙ্গিটা একদম এরকম করে বেঁধে, মানে এক হাঁটু পারে তো লুঙ্গি বেঁধে পুরো গামছা পরে নিয়েছে, ঠিক আছে? আমার যে ভিতরের মধ্যে একটা ধসধসুনি আসলো কিনা, হ্যাঁ দৌড় জলে দৌড়াতে পারবি? একদম অবস্থা খারাপ তো, বাপ রে বাপ। আচ্ছা আমরা তাহলে ওই যোগ সম্বন্ধে আজকে পড়বো, ঠিক আছে? এটা ধরলে যোগ, ঠিক আছে? এই যোগটা আমাকে ধরে নিয়েছিল। এটা হচ্ছে কি অ্যানালিডা পর্বের প্রাণী, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যোগ, এই যোগটা খুবই ইম্পর্টেন্ট, যোগ। তারপরে এই যে কি বলে না, ওই কেঁচো, যোগ, এটা হচ্ছে একই পর্বের প্রাণী। কেঁচো তো সবাই দেখেছিস, খুব ভালো। কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয়, কেঁচো মাটি খায়, ঠিক কিনা? কিন্তু এখন সার ফার প্রয়োগ করে কেঁচোকে অবস্থা খারাপ করেছে, আমাদের কৃষকরা বিলুপ্ত হয়ে গেছে। ভালো হয়েছে? খাবো, মরবো যে না খাওয়া পারে। দেখ এদের ম্যান যেটা বৈশিষ্ট্য হচ্ছে, এদের দেহের আংটির মতো, কি রে আংটির মতো কি থেকে গোল গোল কি থাকে বলতো? তোর আংটির মতো খণ্ডক থেকে, ঠিক আছে? আংটির মতো খণ্ডক থাকে, কি থাকে? মেন বৈশিষ্ট্য এই। আর অ্যানালিডা পর্বের প্রাণীদের আংটির মতো খণ্ডক থাকে, দেহটা কি থাকে? আংটির মতো খণ্ডক থাকে, কি থাকে? খণ্ডক থাকে, বুঝতে পারলি? আংটির মতো খণ্ডক থাকে দেহে। আর এই জোকের, ঠিক আছে? জোকের দেহে আংটির আংটির মতো খণ্ডক থাকে না, থাকে তো? তারপর হচ্ছে এর রেচন অঙ্গ হচ্ছে কি নেফ্রিডিয়া, কি রে? নেফ্রিডিয়া। এর রেচন অঙ্গের নাম হচ্ছে কি নেফ্রিডিয়া, ঠিক আছে? আংটির মতো খণ্ডক থাকে, রেচন অঙ্গের নাম হচ্ছে কি নেফ্রিডিয়া, ঠিক আছে? বুঝতে পারলি? রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। আচ্ছা রক্ত সংবহন হচ্ছে দু প্রকার, ঠিক আছে?
একটা হচ্ছে কি মুক্ত রক্ত সংবহনতন্ত্র, একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। ঠিক আছে, মুক্ত কোনটা আর বদ্ধ কোনটা এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এর রক্ত সংবহন হচ্ছে কি বদ্ধ, আর হ্যাঁ এর রক্ত সংবহন বদ্ধ, আর তোর মুক্ত সংবহন কি, মুক্ত মানে কি বলতো খোলা, মুক্ত মানে হচ্ছে কি খোলা, আর বদ্ধ হচ্ছে কি একটা একদম বন্ধ, মানে একটা নির্দিষ্ট লাইন দিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে কি বদ্ধ রক্ত, আর এদের প্রকৃত শিলম অনুপস্থিত। ঠিক আছে, না এটা শিলম উপস্থিত দেহে, এরও দেহ কি থাকে ত্রিস্তর থাকে। ত্রিস্তর মানে কি বলতো একটোটার্ম, এন্ডোটার্ম, মেসোটার্ম। ঠিক আছে, একটোটার্ম, এন্ডোটার্ম, মেসোটার্ম, ত্রিস্তর। ঠিক আছে, ত্রিস্তর, এই ত্রিস্তর থাকে। রেচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলে দিচ্ছি রিয়া, এই যে এই জিনিসটা পড়ালাম কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু আসবে। এই তোরা কি করছিস, ঠিক মতো বস বস। অ্যানালিডা পর্বের এই যে তিনটা বৈশিষ্ট্য বলে দিলাম, তোকে বলবো যে আংটির মতো খন্ড কোন পর্বের প্রাণী দেখা যায় বলতো, অ্যানালিডা। ঠিক আছে, এই উদাহরণটা যদি প্রাণীটার নাম বলে কি বলবে, যোগ বা কেঁচো। এদের রেচনাঙ্গের নাম কি, নেফ্রিডিয়া। আচ্ছা বলতো এক্ষুনি বল, তুই বল ফ্লেম কোষ কোন প্রাণীর রেচনাঙ্গ, বাস হো গিয়া, समझ नहीं रहे हो, মানে মন দিয়ে ক্লাসটা তুই শুনছিস না, বল দেখে তো নিলি, বল প্লাটি হেলমিনথেসিস। পর্বের নাম রে গরু, প্রাণীটার নাম বল ফিতা কৃমি। কি পড়াচ্ছে তখন ধরে রে, ফিতা কৃমি। রেচনাঙ্গের নাম হচ্ছে কি ফ্লেম কোষ, কি ফ্লেম কোষ, মানে মাথা। এই হেলান দিবি না, হেলান দিস না, ঘুরে বসতো। এই তুই হেলান দিবি না, মানে তোরা মানে বুঝছিস না ব্যাপারটা। নেফ্রিডিয়া হচ্ছে কার রেচনাঙ্গের নাম, হ্যাঁ অ্যানিলিডা পর্বের প্রাণী। যদি প্রাণীটার নাম বলতে বলে তারপরে কি বলবি, যোগ বা কেঁচো। মাথায় কি গু ভরা আছে, ঠিক করে বুঝতে পারছিস না। রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, এর থাকে তিনটা স্তর। তিনটা স্তর দুবার লিখলাম আমি, একটোড্রাম, এন্ডোড্রাম, মেসোড্রাম, তিনটা স্তর। উদাহরণ আর বৈশিষ্ট্য, তিনটা করে বৈশিষ্ট্য প্রত্যেকটা করবি কিন্তু, বারবার বলছি আমি, প্রত্যেকটার উদাহরণ আর বৈশিষ্ট্য আর আমি কিন্তু ধরে থাকবো। যেরকম প্রথমটা আমি কি বললাম, দেহে কোষিকা কার থাকে বলতো, কোন প্রাণীর, কোন করবেন না, কোন প্রাণীর দেহে কোষিকা থাকে, সেটা হবে হাইড্রা। আর কোন পর্বত, সেটা হবে নিডারিয়া। তোকে যদি বলে প্রথমে আমি বললাম না, প্রথমটাই অস্কিউলাম আর কি রে, অস্কিউলাম আর অস্টিয়া কোন প্রাণীর, প্রাণীটার নাম কি সাইকন। ওই প্রাণীর নাম কি সাইকন, যার অস্টিয়া থাকে। ঠিক আছে, তোদেরকে দেখে আমার খুব চিন্তা হচ্ছে, মানে মজা করছিস না পড়ছিস, আমি কিছু বুঝতে পারছি না, সিরিয়াস ভাবে পড়ছিস না কিভাবে পড়ছিস, মানে একদিন ধরে যখন যখন বুঝাচ্ছি সব তো খাঁচ খাঁচ খাঁচা সবাই বসে যাবে, সঙ্গে সঙ্গে বলবি, তো দেখছি মজা করছিস। পড়ায় লাভ হচ্ছে কি হচ্ছে না আমারও সন্দেহ হচ্ছে। দেখ তারপরে একটা যদি কেউ বলিস না, এবার মেরে দেবো কিন্তু, একটা তো পারছিস না। আমি এতটি পড়ালাম, পরিফেরা নিরারিয়া এতটি পড়ালাম, তবুও পারছিস না, কি যে ব্যাপার। দেখ আর্থপোডা, অ্যানালিটা হয়ে গেল। বুঝতে না পারলে তখন আমার দোষ দে না, স্যার আমি এটা বুঝতে পারিনি, এটা কি, তখন আমাকে বল, তারপরে আমি আছি। তোরা পারছিস না, তোর পর তোর দোষ দিব না। এবার তারা নামগুলো বলছি, কে কে পারছে না নামগুলো বলছি, এবার মন দিয়ে শুনবি তো পারবি, নাহলে শেষ। তারপর যে পর্বতের নাম হচ্ছে কি আর্থপোডা। 7 নম্বর যে পর্বতের নাম হচ্ছে কি আর্থপোডা। ঠিক আছে, আর্থপোডা পর্বের প্রাণী। এটা তো ছবি আঁকা পারবো না, তোরা একটু দেখে নিবি। আরশোলা সবাই দেখে ভয় করিস, ঠিক আছে, আরশোলা তেলপিয়া হয় না, আরশোলা ভয় পাস না, ব্যাস আর নাচ ওর সঙ্গে বন্ধু বানাই নিবি। ঠিক আছে, হ্যাঁ। তো এই যে আরশোলা আছে, আরশোলা সবার বাড়িতে আছে, একটু দেখে নিবি যে ভাই দেখি তো 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 তুই হচ্ছিস তো আর্থপোডা প্রাণীর প্রাণী, তোকে নিয়ে একটু অ্যানালাইসিস করি কি কি আছে না আছে তোর। ঠিক আছে, তো ওর বৈশিষ্ট্য হচ্ছে দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। আচ্ছা একটা জিনিস দেখ, এই যে আমরা মানুষ আছি, আমাদের কঙ্কালটা মাংস, মানে বাইরে মাংস ভিতরে কঙ্কাল না, ঠিক কিনা?
কিনা? মানে বেশিরভাগ প্রাণীর ভিতরে ভিতরে কঙ্কালটা আছে, হাড্ডিগুলো কোথায় আছে? ভিতরে আছে না? হাড্ডি কি বাইরে আছে? দেখতে পাচ্ছিস হাড্ডি ভিতরে আছে, কিন্তু এই যে আর্থ্রোপোডা প্রাণী আছে এদের হাড্ডি বাইরে, বহিঃকঙ্কাল না। এই যে আর্থ্রোপোডা প্রাণীর যে এটা আছে তোর এর কি প্রাণীটার নাম রে? আরশোলাটা আছে, আরশোলাটা বাইরে তো হাড্ডি আছে না, বাইরে তো কঙ্কালটা আছে না, বহিঃকঙ্কাল মানে কি বাইরে কঙ্কালটা আছে। হ্যাঁ মাছ কেন হবে? মাছ মাছি, হ্যাঁ মাছিরও অবশ্য হাড্ডি না গে, হাড্ডি ওকে বলে না, ওটাকে বলে তোর বহিঃকঙ্কাল বলা হয়, মানে জাস্ট বহিঃকঙ্কাল বলা হয়। আমরা তো পড়ছি নন করাটা, আমরা তো পড়ছি কি নন করাটা, হাড্ডি নাই মানে ওর যে বাইরের শক্ত স্তরটা বাইরে আর নরম স্তরটা ভিতরে, বুঝতে পারলি? আচ্ছা, যেরকম দেখ এদের বহিঃকঙ্কাল দ্বারা আবৃত, আর এই যে কঙ্কালটা এই যে দেখ, এই যে দেখ এখানে যে আসে কিনা এই মানে বহিঃকঙ্কালটা তেলতেলে টাইপের না, তেলতেলে টাইপের, তেলতেলে টাইপের না, তেল তেল যুক্ত। এটা 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 কি বলতো? কাইটিন নির্মিত। কি নির্মিত? এদের বহিঃকঙ্কালটা কি? বহিঃকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত। তাহলে তো আর্থ্রোপোডার বহিঃকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত। আমি যেটা আমি পয়েন্ট করছি না, ভালো করে মাথায় ঢুকাই নিবি, ঠিক আছে? তো বহিঃকঙ্কাল আর্থ্রোপোডার বাইরে যে বহিঃকঙ্কালটা কি নির্মিত? কাইটিন নির্মিত, ঠিক আছে। এবার রক্ত সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির। মুক্ত মানে কি বলতো? এখানে বললাম খোলা, এদের রক্ত যে চলাচল করে খোলামেলা ভাবে চলাচল করে, ঠিক আছে। মুক্ত প্রকৃতির মানে এদের দেহের যে রক্ত খোলামেলা ভাবে চলাচল করে। আচ্ছা, এদের যে শ্বাস যন্ত্র, এই যে শ্বাস নেয়, এই যে শ্বাস নেয়, এরা হচ্ছে শ্বাস অঙ্গ তিনটা থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া, বুকগিল আর বুকলাং, ঠিক আছে। ট্রাকিয়া, বুকগিল আর বুকলাং, এগুলো হচ্ছে কিনা শ্বাস যন্ত্র। শ্বাস যন্ত্র কি রে? আমাদের ফুসফুস আছে কি? ফুসফুস আছে আমাদের, যখন পড়াবো তখন কি কি আছে না, হ্যাঁ না, আরে এদের এরা তো মনে করে না, এদের শ্বাস যন্ত্র হচ্ছে ট্রাকিয়া, বুকগিল এবং বুকলাং, ঠিক আছে। আমাদের যখন পড়াবো আমাদের ফুসফুস সম্বন্ধে পড়বো, কি আছে না আছে, বায়ুথলি আছে কি আছে, এদের তিনটা, ঠিক আছে। এদের শ্বাস যন্ত্র কটা আছে? আচ্ছা, হ্যাঁ এদের কার বলতো? মনে করবি যে কোন পর্বের প্রাণী, তো কি হবে? আর্থ্রোপোডা। আর যদি কোন প্রাণী বলে তাহলে কি হবে? আরশোলা, ঠিক আছে। এবার হচ্ছে কি এদের যে রেচনাঙ্গ, রেচনাঙ্গ আমি তিনটা পরপর পড়লাম এখন। একটা পড়লাম আমি কি তোর কি পড়লাম? নিমাটোডার পড়লাম না, নিমাটোডার পড়াইনি। হ্যাঁ, একটা পড়লাম প্লাটি হেলমিনথিস, মানে কি ফিতাকৃমি, রেচনাঙ্গের নাম কি? ফ্লেমকোস। আরেকবার বলে দিচ্ছি, একটা হচ্ছে কি অ্যানেলিডা, এর রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, মানে যোগ বা কেচর, এর রেচনাঙ্গের নাম কি? মানে যেটা রক্তটা থেকে মূত্রটা আলাদা করছে, কে? ওই রেচনাঙ্গই করছে, বুঝতে পারলি? কত ডিটেলসে বলবো। তারপর হচ্ছে কি, হ্যাঁ কি বললি? সাইকন, সাইকনের রেচনাঙ্গ দেওয়া নাই তো, যেটা দেওয়া আছে পর, যেরকম দেখ প্লাটি তোর ফিতাকৃমি দেওয়া আছে, এটা হচ্ছে কি ফ্লেমকোস, আর কেচর দেওয়া আছে, এটা হচ্ছে কি তোর নেফ্রিডিয়া। তারপর দেওয়া আছে আর্থ্রোপোডা, এদের রেচনাঙ্গের নাম হচ্ছে কি? তিনটা, ঠিক আছে। রেচনাঙ্গ হচ্ছে কি? ম্যালপিজিয়াম নালিকা, সবুজ গ্রন্থি বা দুটো মুখস্থ করবে। রেচনাঙ্গের নাম হচ্ছে কি? রেচনাঙ্গ একটা ম্যালপিজিয়াম নালিকা বা সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি, গ্রন্থি বা কক্সাল গ্রন্থি, ঠিক আছে। সবুজ গ্রন্থি বা কক্সাল গ্রন্থি, এটা হচ্ছে কার রেচনাঙ্গ বলতো? এই আর্থ্রোপোডা শ্রেণীর প্রাণী। আর্থ্রোপোডা শ্রেণীর প্রাণীর হচ্ছে কি তোর সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি বা ম্যালপিজিয়াম নালিকা কি রেচনাঙ্গের নাম, ঠিক আছে। আর্থ্রোপোডা শ্রেণীর রেচনাঙ্গের নাম তোকে যদি বলে এদের শ্বাস যন্ত্রের নাম কি? ট্রাকিয়া, বুকগিল, বুকলাং। আর তোর আর্থ্রোপোডা শ্রেণী, ঠিক আছে। কার? আর্থ্রোপোডা শ্রেণীর বা আর্থ্রোপোডা পর্বের কোন প্রাণীর কি হবে? প্রাণীর নাম কি? আরশোলা, তুই লিখবি আরশোলা, ঠিক আছে। আরশোলা, ঠিক আছে। আর এদের যে বহিঃকঙ্কালটা তেল তেল যে ভাবটা, ওটা কি থাকে বলে তেল তেল হয় বলতো? কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন নির্মিত, ঠিক আছে। আচ্ছা, যেরকম মাছি, মাছিরও সেম, যেরকম তোর আরশোলা সেম, ঠিক আছে। এরপর আমরা পড়বো মোলাস্কা, কি রে? 8 আমরা পড়বো কি? মোলাস্কা।
মোলাস্কা মানেই তোরা বুঝে নে, মাথায় ঢুকায় নে যে শামুক। মোলাস্কা মানেই শামুক। মোলাস্কা মানে হচ্ছে ওর বাইরের কি থাকবে, খোলস থাকবে। কি থাকবে? বাইরে থাকবে খোলস। মোলাস্কা পর্বের প্রাণী কি থাকে, বাইরে খোলস থাকে আর ভিতরে কি থাকে, মাংস থাকে। খেয়েছিস কোনদিন মাংস? হ্যাঁ, ঝিনুক তো ওটাই তো। খেয়েছিস? অনামিকা খেয়েছে মনে হয়। তুই কাঁকড়াও খেয়েছিস? খেয়েছিস মনে হয়। কাঁকড়া খেয়েছিস? হ্যাঁ, অনামিকা তুই তুই তাহলে কি খাসনি খাসনি মোলাস্কা খাসনি? যাই হোক, দেখ এদের মোলাস্কা শ্রেণীর কি হবে, জল শামুক, স্থল শামুক, যতগুলো আমরা শামুক দেখতে পাচ্ছি, যেখানে শামুক দেখতে পাবি ওটা কোন প্রভুক্ত প্রাণী? মোলাস্কা প্রভুক্ত প্রাণী। কোন প্রভুক্ত প্রাণী? মোলাস্কা প্রভুক্ত। আচ্ছা, এদের বৈশিষ্ট্য হচ্ছে কি, এদের দেহটা হচ্ছে কি নরম এবং অখণ্ডিত, মানে একটাই খণ্ড, অখণ্ডিত দেহটা নরম। নরম ডকার মাংস নরম তো একটু, ঠিক কিনা? আরে আরে কি বলে ওটাকে, তোরা গ্রামের ভাষায় কি বলিস? উপরে যে শক্ত থাকে আর গ্রামে কি বলিস? শামুক। শামুক, শামুকটাকে কি বলিস গ্রাম শামুকে? আচ্ছা, ওই শামুকের যে মাংসটা হয় কিনা খুব নরম, ওটাই বলছি। আরে দেখেছি রে পাগল। হ্যাঁ, আমি খেয়েছি। যা হলো শামুকের মাংস, ঠিক আছে। আদের অঙ্গ দেশে মাংসল পদ উপস্থিত, দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত। শ্বাসযন্ত্র হচ্ছে কি টিনিডিয়াম। এই শ্বাসযন্ত্র, এর এই যে এর শ্বাসযন্ত্রের নামটা হচ্ছে কি, শ্বাসযন্ত্র, শ্বাসযন্ত্র টিনিডিয়াম। কি রে? শ্বাসযন্ত্র হচ্ছে কি টিনিডিয়াম, ঠিক আছে। আর এদের রেচনাঙ্গের নাম, রেচনাঙ্গ হচ্ছে কি বৃক্ষ। এদের বৃক্ষটা মানে বৃক্ষ হচ্ছে সাধারণ, ঠিক আছে। আমাদেরও বৃক্ষ রেচনাঙ্গ, আমাদের রেচনাঙ্গের নাম কি বৃক্ষ, ওদেরও রেচনাঙ্গের নাম হচ্ছে বৃক্ষ, ঠিক আছে। বুঝতে পারলি? হ্যাঁ, বৃক্ষ আছে, ভিতরিয়া বৃক্ষ আছে, পাওয়া যায়। আচ্ছা, টিনিডিয়াম বা আচ্ছা শ্বাসযন্ত্র মেন্টাল পর্দা, ঠিক আছে। টিনিডিয়াম বা মেন্টাল পর্দা, ঠিক আছে। মেন্টাল পর্দা, মেন্টাল পর্দা বা টিনিডিয়াম শ্বাসযন্ত্র, ঠিক আছে। মোলাস্কা মানে হচ্ছে কি রে, শামুক, যার উপরে কি থাকবে, খোলস থাকবে। উপরে খোলসযুক্ত প্রাণীকে আমরা কি বলবো, তোর মোলাস্কা পর্বের প্রাণী। উপরে খোলসযুক্ত প্রাণী মানে হচ্ছে শামুক। এদের এদের শ্বাসযন্ত্রের নাম কি, টিনিডিয়াম বা মেন্টাল পর্দা। এদের রেচনাঙ্গের নাম কি, বৃক্ষ। না, এটা শ্বাসযন্ত্র, শ্বাসযন্ত্র। আর একটা হচ্ছে কি তোর বৃক্ষ হচ্ছে এদের কি রেচনাঙ্গ, মানে বজ্রপদার্থ যেটাতে নিশ্চিত হয়, ঠিক আছে। আচ্ছা, এদের উপরে কি থাকে, শক্ত খোলস থাকে। এখানে কই দেওয়া নেই, ঠিক আছে। এদের উপরে কি থাকে, শক্ত খোলস থাকে, ঠিক আছে। হলো ক্লিয়ার তো নাকি? ফোনে দেখে নিবি, স্ক্রিনশট নিয়ে নিবি গে। কেন শুধু দেখবি তুই? হাজার আসতে দেখবি। নেট নেট 5G মান না, এখন 5G জামানা। আমার এক একটা ভিডিও আপলোড হয় 5 GB 6 GB করে, এক একদিন 3-4টা করে ভিডিও আপলোড হয়, ভাবতে পারছিস? আমি আর মারতে হবে 350 টাকা তো দাম। আরে পাগল, 350 টাকায় আনলিমিটেড, জানিস না তুই? জিও আনলিমিটেড দিচ্ছে না, আনলিমিটেড 5G আমার তো হচ্ছে 5G। এটা VT3 5G, হ্যাঁ 5G কিন্তু। হ্যাঁ, এবার দেখ, এরপর হচ্ছে কি একাইনো ডার্মাটা। কি রে? 9 নম্বর একাইনো ডার্মাটা, ঠিক আছে। আচ্ছা, একাইনো ডার্মাটা কিরকম বলতো? ও আয়সাটা মার খাবে। আয়সা, কপালে খুব দুঃখ ঘুরছে তোর।
ঠিক আছে, তারা মাছ। না হয়নি, এটা কিন্তু সেলে দিছেন so beautiful so elegant just looking like a wow যাই হোক হলো না একটা হচ্ছে কি তারা মাছ, এই একার ডরমাটার প্রাণীর দুটো উদাহরণ, একটা হচ্ছে তারা মাছ, একটা হচ্ছে কি তোর সমুদ্র শসা। ঠিক আছে, দুটো উদাহরণ, একটা হচ্ছে শসা, হ্যাঁ নাম প্রাণীর নাম, একটা হচ্ছে তারা মাছ, একটা হচ্ছে কি সমুদ্র শসা। তো এর উদাহরণ মানে বৈশিষ্ট্য কি, দেহ চূড় নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত, মানে ত্বকটা থাকে কিনা চূড় নির্মিত, এবং ত্বকটা হচ্ছে খেলদিয়া টাইপের, মানে কি মানে দেখতে পাচ্ছি তাতে মানে মসৃণ না, ঠিক আছে, যাতে কেউ যদি ওকে আক্রমণ করতে পারে ঝাটকায় নিয়ে একদম ওকে করে দিতে পারে। ঠিক আছে, তারা মাছ ওর দেহটা কি অমসৃণ টাইপের, কি টাইপের অমসৃণ, দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত, এই যে দেহটা কি না, দেহ কি জল আসতে এবং যেতে পারে আরামসে, ঠিক আছে, জল ভিতরে ঢুকতে পারে আর আরামসে যেতে পারে। ঠিক আছে, তারপরে গমন অঙ্গ হচ্ছে নালিকা, এটা হচ্ছে এর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর গমন অঙ্গ অঙ্গর নাম হচ্ছে কি নালী পদ, কি রে, হ্যাঁ তারা মাছের গমনের নাম হচ্ছে কি নালীপথ। ঠিক আছে, এই যে নালীপথ আছে, এই যে নালীপথ, এখানে নালীগুলো আছে, ওই নালী দিয়ে ও যাতায়াত করতে পারে। ঠিক আছে, নালীপথ। দেহ ওয়াল এলবো তলে বিবাহিত, দেহ প্রতি 5টি সমুদ্র দূরত্বে বর্তমান এম্বু লাখ দ্বারা চিহ্নিত। এটা কটা থাকে বলতো? 5টা থাকে, এখানে 6টা দিয়ে দিচ্ছি কিন্তু 5টা থাকে। ঠিক আছে, হাত কটা থাকে? 5টা থাকে। ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক আছে, দেহ পরিধি 5টি সমুদ্রতে বর্তমান এমব্রু লেখ দ্বারা চিহ্নিত। যাই হোক বুঝতে হবে না, বুঝতে পারলি? এটা তাহলে কোন প্রকার প্রাণী বলতো? একাইনোডার্মাটা। কোন প্রকার প্রাণী? আচ্ছা, এর গমনাঙ্গের নাম কি? নালীপথ। ঠিক আছে, তারা মাছ, মানে উদাহরণ যদি এটা মাছ না রে, এটা মাছ, তারা মাছ নাম, তারা মাছ, এটা মাছ না, মাছের আলাদা বৈশিষ্ট্য থাকে, এটা মাছ না, এটা তারা মাছ নাম, এটা মাছ না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি 10 নম্বর হচ্ছে কি, 10 নম্বর হচ্ছে কি হেমিকর্ডা। ঠিক আছে, হেমিকর্ডা পর্বের নাম কি? হেমিকর্ডা। এদের দেহ প্রবেশিস কলার ট্রাক নিয়ে গঠিত, আর এদের গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা চিহ্ন বর্তমান এবং সেমিকোড উপস্থিত, প্রবেশিস পর্যন্ত বিস্তৃত। দেখ, এই যে হেমিকোডটা আছে, এই কৃমির মতো, যে বই দেখ সবাই, যে কি থাকে এখানে, প্রবোসিস কলার ও ট্র্যাঙ্ক দিয়ে গঠিত। এটা প্রবোসিস কলা ও ট্র্যাঙ্ক দিয়ে গঠিত, গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা চিহ্ন বর্তমান। এই যে এর গলার পাশে কিনা, এই যে হেমিকর্ডা, এই পর্বের প্রাণীর গলার পাশে ইউ আকৃতির, কি আকৃতির? ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান। তাহলে এর কি আছে? ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান, বর্তমান। ঠিক আছে, ফুলকা ছিদ্র বর্তমান। আমাদের নন করাটা শেষ হলো। ঠিক আছে, আজকেও পড়বো করাটা। ঠিক আছে, অবশ্যই আজকে করাটা করাবো। 2 মিনিট রেস্ট দাঁড়া। হ্যাঁ, না না না, তো আমরা কি কর্ডাটা বা নন কর্ডা গুলো করলাম না, এবার আমরা কর্ডা করবো কি না। কর্ডা মানে কি? যাদের হাড্ডি আছে, ভিতরে হাড়টা আছে, হাড্ডি পাড্ডি আছে, এদের মধ্যে ক্যাচাল পড়েছে। ঠিক আছে, এরকম কর্ডাটা। আচ্ছা, আমরা নন কর্ডা কতটি পড়লাম বলতো? প্রথমে হচ্ছে কি, ভালো করে এই করে নে, মেমোরাইজ করে নে। একটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটি হেলমেন্থিস, তারপর নিমাটোডা, অ্যানিলিডা, আগে রে আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকাইনোডার্মাটা আর হেমিকর্ডা। সুন্দর করে মুখস্থ করে রাখবি, প্রত্যেকটার উদাহরণ 2টা করে, আর প্রত্যেকটার 3টা করে বৈশিষ্ট্য সুন্দর করে মুখস্থ করে রাখবি। ঠিক আছে, সব।
ঠিক আছে। এরপর হচ্ছে কর্ডা। কর্ডা মানে কি যাদের হাড্ডি আছে, যাদের শরীরে হাড় আছে। এদের কি ভ্রূণ অবস্থায় সারা জীবন ধরে নোটোকোড থাকে, পৃষ্ঠদেশে ফাঁপা নার্ভ কর্ড থাকে, জীবনের যে কোনো দশায় গলবিলের দুই পাশে ফুলকা ছিদ্র থাকে, রক্ত সংবন্ধিত দেখা যায়, পুচ্ছদেশীয় লেজ থাকে যেরকম রুই মাছ এবং সোনা ব্যাঙ। রুই মাছ দেখেছিস? রুই মাছ খাসনি? তুই খেয়েছিস? জানি না কিন্তু স্যার কিন্তু রুই মাছ না, স্যার মাছ আনে রান্না করে কোনটা রুই মাছ কোনটা রুই মাছ মানে মাছ আনে রান্না করে খায় বেশিরভাগই মাছ হচ্ছে রুই মাছ, ঠিক আছে। মাছের নাম কি বলেছিলেন? হ্যাঁ কাতলা কাতলা কাতলা। হ্যাঁ কাতলা মাছের নাম কাতলা। রুই মাছের নাম কি জানি রুই মাছের নাম আমাদের না জানেন স্যার আপনারা রুই মাছের না? রুই মাছের বিকাশ মতো কাতলা কাতলা দেখে নিবি তুই। মাথাটা কই আছে আপনি যে না যা স্যার না জান না আমাদের গান আছে না স্যার না যা এত মানে মাথা না বিলাইটা ঠিক છે ঠিক છે ફરાઈ દે हाँ मैं हमारे भैया আরে ইংলিশে দেওয়া আছে, এখানে বিকাশ মতো নাম দেওয়া আছে নাকি পাগল? হতেও পারে, ঠিক আছে, হতেও পারে। আই এম নট শিওর, ঠিক আছে। দেখ কর্ডার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ইউরো কর্ডা, একটা হচ্ছে কি সেফালো কর্ডা, একটা হচ্ছে কি ভার্টিব্রা, ঠিক আছে। একটা হচ্ছে কি ইউরো কর্ডা। কর্ডার তিনটা ভাগ, একটা হচ্ছে কি ইউরো কর্ডা, সেফালো কর্ডা আর ভার্টিব্রা। নামগুলো খুব হার্ড, এটা 11-12 এ গিয়ে ডিটেলসে পড়তে হয়, তোরা 9 এ আছিস, অতটা ডিটেলসে পড়ার দরকার নেই, যেটা আসবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কর্ডা তাহলে তিনটা ভাগ বলে দিচ্ছি তো, তাহলে না বই আছে তো, একটা ইউরো কর্ডা, একটা সেফালো কর্ডা, একটা হচ্ছে ভার্টিব্রা, ঠিক আছে। আচ্ছা ইউরো কর্ডার কয়েকটা বৈশিষ্ট্য পড়বো, যেরকম কি অ্যাসিডিয়া ও স্যালাব। আর সেফালোকর্ডা হচ্ছে কি অ্যাম্ফিঅক্সাস, আর ভার্টিব্রা হচ্ছে কি কাতলা মাছের, ঠিক আছে। তো ইউরোকর্ডের বৈশিষ্ট্য আমরা কি বলবো? নোটোকর্ড কেবল লাভার লেজে অবস্থিত, দেহে টিউনিক দিয়ে আবৃত, গল বলে অসংখ্য ফুলকাছিতে অবস্থিত। এগুলো হচ্ছে কি ইউরোকর্ডের বৈশিষ্ট্য, ইউরোকর্ডার এগুলো বৈশিষ্ট্য। হ্যাঁ, আর সেফালোকর্ডার বৈশিষ্ট্য কি? নোটোকর্ড পৃষ্ঠদেশের তুণ্ড থেকে লেজের শেষ পর্যন্ত বিস্তৃত, দেহের দুই পাশে ভি আকৃতির মায়োটোম পেশি থাকে। হ্যাঁ, এদের এই সেফালোকর্ডার কি থাকে? ভি আকৃতির মায়োটোম পেশি থাকে। কি থাকে? ভি মানে এই যে থাকে না মাছের যেরকম লেজ থাকে না, লাস্টে ভি আকৃতি থাকে না, ওই যে ওই পেশিটা ওখানে বিশেষ করে মাছেরই। আরে লেজটা ভি আকৃতি থাকে না, ওটা কোন পেশি থাকে বলতো? মায়োটোম পেশি। মাছের লেজে কি থাকে? মায়োটোম পেশি থাকে। আর এটা হচ্ছে কি সেফালোকর্ডার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? বুঝতে পারছিস তো? এটা হচ্ছে সেফালোকর্ডার বৈশিষ্ট্য। আর হচ্ছে ভার্টিব্রা বা ক্যানিয়েটা বা নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিষ্ঠিত, নার্ভগোডটি মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডে অবস্থিত এবং মস্তিষ্ক কর্ডি দ্বারা আবৃত, যেরকম কাতলা মাছ, গিরগিটি এগুলো। যাই হোক, আচ্ছা অর্ধশ্রেণী দুটো আমাকে পড়তে হবে, একটা হচ্ছে কি চোয়ালবিহীন, একটা হচ্ছে কি একটা হচ্ছে চোয়ালবিহীন প্রাণী, একটা চোয়াল যুক্ত প্রাণী। চোয়াল মানে কি? এই যে চোয়াল, আমরা কি আছে? ভার্টিব্রা। আমাদের কি আছে বলতো? চোয়াল আছে না? আচ্ছা পায়রার কি চোয়াল আছে? একটা হচ্ছে চোয়ালবিহীন, একটা হচ্ছে চোয়াল যুক্ত প্রাণী। আচ্ছা চোয়ালবিহীন প্রাণী হচ্ছে এদের কি থাকে? বহিঃকঙ্কাল থাকে না, যুগ্ম উপাঙ্গ থাকে না, মুখে চোয়াল থাকে না। আর চোয়াল যুক্ত প্রাণী হচ্ছে কি নাসারন্ধ্র একজোড়া যুগ্ম উপাঙ্গ থাকে, একটা পায়রা এবং গিনিপিগ, ঠিক আছে, ল্যাম্প্রোস। এটি কিন্তু এই যে অর্ধশ্রেণী, এটা হচ্ছে তোর অর্ধশ্রেণী। দেখ দু ধরনের প্রাণী থাকে, এটা হচ্ছে অর্ধশ্রেণী, মানে শ্রেণী যদি আরো ভাগ করা হয় দুটা শ্রেণীকে, সেটা হচ্ছে কি বলছে না, বলছি তো। একটা হচ্ছে চোয়াল যুক্ত প্রাণী, একটা হচ্ছে চোয়াল বিহীন প্রাণী, ঠিক আছে। চোয়াল বিহীন প্রাণী হচ্ছে কি তোর যেরকম ল্যাম্প্রাস, হাগফিশ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি চোয়াল যুক্ত প্রাণী, ঠিক আছে, মানে সরি চোয়াল বিহীন প্রাণী। আর চোয়াল যুক্ত প্রাণীটা হচ্ছে কি পায়রা। চোয়াল যুক্ত প্রাণী হচ্ছে কি পায়রা। এদের নাসারন্ধ্র এই বৈশিষ্ট্যটা পড়ে নিবি, ঠিক আছে।
তারপর হচ্ছে প্রথম, এই যে এবার অর্ধ শ্রেণীটা পড়লাম, এবার প্রথমটা আমরা পড়বো তোর শ্রেণীটা পড়বো। শ্রেণী হচ্ছে কি সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। আচ্ছা, এর মুখে চোয়ালবিহীন, মুখ ছিদ্র গোলাকার, চোষক যন্ত্র, চর্ম আঁশ এবং মসৃণ মিউকাস গ্রন্থিযুক্ত, যার নাম হচ্ছে কি মিক্সিন বা পেস্ট্রোমাইজন। বাপরে, নাম পড়ে নেবে একটু, ঠিক আছে। তারপর হচ্ছে কি কন্ড্রিকথিস, ঠিক আছে। এরকম হাঙ্গর, হাঙ্গর মাছটা কোন পর্বের প্রাণী পড়ছে বলতো? এটা হচ্ছে তোর হাঙ্গর মাছ, বড় বড় তিমি তিমি থাকে না, ওই হাঙ্গর মাছ, ওটা কোন পর্বের প্রাণী পড়ছে? কন্ড্রিকথ্রিক, ঠিক আছে, বা কি ইলেকট্রিক মাছ কন্ড্রিকথ্রিক। এদের কি থাকে বলতো? এদের একটু আমি পড়ি তো। দেহে আনুবেক্ষণিক প্লাকয়েড আঁশ থাকে, ইম্পর্টেন্ট, প্লাকয়েড, ঠিক আছে। হ্যাঁ, আঁশ যে থাকে না মাছের, যে আঁশ, মাছের যে এই যে মাছ যে ই করে কিনা, ওই যে আঁশটার নাম হচ্ছে কি প্লাকয়েড আঁশ, ঠিক আছে। আঁশটার তোর নামই হচ্ছে তোর প্লাকয়েড আঁশ। আর কি ওই তো আঁশটার নাম হচ্ছে তোর প্লাকয়েড, আনুবাক্ষনিক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত। মানে আঁশটা যে আছে কিনা, মানে এমন ভাবে আঁশটা থাকবে, এক একটা যদি তুই করিস এরকম ভাবে আঁশটা থাকবে না একদম। এই আঁশটা তোর, আঁশটাকে বলে কি প্লাকয়েড আঁশ, কি বলবো? এটা হচ্ছে তোরা কিছু কিছু মাছ থাকে না আঁশবিহীন, একটা আঁশ যুক্ত, যার আঁশ যুক্ত থাকে ওটা হচ্ছে কি প্লাকয়েড আঁশ, ঠিক আছে। বুঝলি? বুঝা গেল? আচ্ছা আচ্ছা, অন্তকঙ্কাল, তরুণাস্থিময়, মুখছিদ্র, মস্তিষ্কের অঙ্গদেশ অবস্থা, লেজ অসমভাবে বিভক্ত এবং পুরুষ মাছের ক্লাসফার উপস্থিত, ঠিক আছে। আর অন্ত্রে কি ভাইরাল বাল্ব থাকে, ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে না, পটকা অনুপস্থিত, এদের কিন্তু পটকা থাকে না, কি কন্ট্রিডিসে, ঠিক আছে। হ্যাঁ, অস্টিকথিস, এই রুই মাছ, রুই মাছ হচ্ছে অস্টিকথিস প্রাণীর, ঠিক আছে। এরকম দেখ এদের দেহ, ওদের দেখ ওদের কোন আঁশ থাকে? প্লাকয়েড আঁশ। আর এদের কি থাকে? সাইক্লোয়েড। এর দেহ বৃক্ষণিক, সাইক্লোয়েড, টিনোয়েড এবং গ্যানিয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত। রুই মাছের ফের আলাদা আঁশ থাকে। আঁশ থাকে কিন্তু আঁশটার টাইপ হচ্ছে আলাদা। এই যে আমরা হাঙ্গর মাছটা দেখলাম, হ্যাঁ, হাঙ্গর মাছের যে আঁশটা কি থাকে? প্লাকয়েড আঁশ থাকে, কি থাকে? প্লাকয়েড। আর এই যে রুই মাছের যে আঁশ, এটা থাকে কি সাইক্লোয়েড, টিনোয়েড এবং গ্যানিয়েড আঁশ থাকে, ঠিক আছে। এই রুই মাছের আঁশটা থাকে টিনোয়েড, গ্যানিয়েড এবং সাইক্লোয়েড। বল। ও মানে কিছু কিছু মাছের ছোট আঁশ থাকে, কিছু কিছু মাছের বড় আঁশ থাকে। সিলভার কাপ মাছটা এরকম, ও জারটা এরকম, ঠিক আছে। সিলভার নামে আর খেতে মজা না একটু। হ্যাঁ, খেতে মজা লাগে যেমন ভাত ভিজে চিপসের। মাছ হচ্ছে রুই মাছ, রুইয়ের মাছের মতো কোনো মাছ না আগে থেকে, ঠিক না? পুরো ভেজে একদম পুরো তেল তেল করে একদম পুরো মচমচ করে দিলি পাপড়ের মতো, ব্যাস তারপরে খা। সিলভার কাটা না, তেল তেলে ওরা মাছ নাকি? আচ্ছা হলো তো, হাঙ্গর মাছের আঁশটার নাম কি? প্লাকয়েড। আর রুই মাছের আঁশটার নাম কি? সাইক্লোয়েড, টিনোয়েড আর গ্যানিয়েড, ঠিক আছে। অন্তকঙ্কাল অস্থিময়, মুখছিদ্র, মস্তিষ্কের সম্মুখভাবে অবস্থিত, লেজ কি হোমোসার্কাল প্রকৃতির, ফুলকা কানকো দ্বারা আবৃত থাকে, দেহ গহ্বর পটকা থাকে। দেখ হাঙ্গর মাছের কি পটকা থাকে? থাকে না, কিন্তু এদের রুই মাছের কিন্তু পটকা থাকে। কেন বল? হ্যাঁ, রুই মাছের কেন পটকা থাকে? পটকা, আচ্ছা এই পটকাটা ঠিক আছে, ব্যাপার পারবে বলতে? এই মাছ পটকা কেন থাকে? পটকার সাহায্যে মাছ নিজের ইচ্ছা মতো উপরে উঠতে পারে এবং নিচে যেতে পারে। হ্যাঁ, পটকা যদি বাতাস ঘুরে দেয়, ঠিক আছে, তো মাছটা কি হবে? উপরে উঠবে না। আর যদি বাতাসটা ছেড়ে দেয়, মাছ নিজে নিজে হবে না। পটকারও কাজ করতে হচ্ছে, বুঝতে পারলি? এগুলো আমরা পড়বো, এগুলো অভিযোজনে পড়বো। রুই মাছের পটকা, পায়রার যে শ্বাসনালী অনেকগুলো আছে, উটের তোর অনেক কিছু আছে, এগুলো অভিযোজন আমরা পড়বো, টেনশন নিবি না, ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, এরপরে আমরা পড়বো উভচর। উভচর মানে কি রে বলতো? উভচর মানে কি রে? হ্যাঁ,
হ্যাঁ, যারা জলেও থাকে, যারা ডাঙায় থাকে তাকে আমরা বলবো উভচর, যেরকম ব্যাং। কি বলছেন? যারা নির্দিষ্ট সময় জলে এবং নির্দিষ্ট সময় স্থলে থাকে তাদের কি বলে? কুমির কি এটাকে বলুন তো? উভচর না সরীসৃপ এটা বলুন। কুমির উভচর? ওই না, ওটা নাম বলেছিল এটা আমাদের ক্লাসে, যেটা নির্দিষ্ট সময় পর্যন্ত জলে এবং যারা নির্দিষ্ট সময় পরে স্থলে থাকে তাদের বলে উভচর। বলা যায় না ওটা ব্যাংকেতে সমুদ্র স্থল থেকে বা সমুদ্র জলে থেকে বা মানে জলের স্থল পরে ঠিক এটা তো নির্দিষ্ট সময় হবে। কেন কোনো ব্যাংক কি জলে থাকে না? আর সোনা ব্যাংক কি জলে থাকে না? বর্ষার সময় তো জলে গিয়ে ক্যাক 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 করে, ঠিক না? তো ওটা তো নির্দিষ্ট সময় মধ্যে বারণ করেছে, ওটা ভুল হয়ে যাবে না। তাহলে এই কুমির তো সময় নিয়ে যায়, এটা তো হয় না। কুমির যদি দেখিস তুই, কুমির যদি উভচর হয়, কুমির নিজের ইচ্ছা মতো জলে থাকে, নিজের ইচ্ছা মতো ডাঙায় থাকে, থাকে না? তো কুমিরটা তাহলে উভচর প্রাণী না? তাহলে জানি তোদের ম্যাম তোর কি লিখেছে জানি না, আমিও ঠিক জানি না, হতেও পারে, বুঝলে? হতেও পারে, মানে গল্প করার জন্য লুটে পড়ছিস একদম, গল্প করার জন্য। দেখ, তো উভচর প্রাণীর আমরা বৈশিষ্ট্য পড়বো। উভচর প্রাণীর বৈশিষ্ট্য কি? এরকম কুনো ব্যাং, সোনা ব্যাং, ঠিক আছে? কুনো ব্যাং মানে কোনগুলো বলতো? যেগুলো শরীরটা এত দেখতে বাজে, একদম ঘেকিটা হয়, টাটি ফাটি ডিটেলে ভিটালে দেখা যায়, ঠিক আছে? মানে মাটিয়া কালারের, ঠিক আছে? মাটি কালারের, দেখতে খুব বাজে, ঠিক আছে? ওকে যদি ডিস্টার্ব দিস, ঠিক আছে, তো পেশাব করে দিবে। তুই ধরলে কোথাও যদি পুরো ব্যাগ দিস না, ওকে যদি জোর জবরদস্তি ধরতে যাস বা কিছু করিস না, করে দেবে, ঠিক আছে? তো ছোটবেলায় আমি বদমাশি করেছিলাম, বেশি পেশাব করে দিয়েছে, ঠিক আছে? তো কোনো ব্যাংকটা দেখতে খুব খারাপ, আর সোনা ব্যাংকে দেখতে খুব চকচক, জলে থাকবে, উপের এখানে থাকবে না তো, সোনা ব্যাংক কোথায় থাকে? আর ও দেখতেও মানে পুরো জল, ঠিক আছে? আর পুরো ব্যাংক দেখতেই খারাপ, বুঝতে পারলি? তো এদের একটু দেখ, এদের চামড়াটা হচ্ছে কি সিক্ত ও নগ্ন প্রকৃতির। শৈশবকালে এরা জলে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে অতিবাহিত হয়, ঠিক আছে? যখন ওই ব্যাং ডিম পাড়ে কোথায়? জলে। শৈশবকালে কোথায়? জলে। এবং যখন তোর পূর্ণাঙ্গ অবস্থায় কোথায় থাকে? স্থলে থাকে। অগ্রপথে 4টি এবং পশ্চাৎপথে 5টি নখবিহীন আঙুল থাকে। এদের নখ থাকে না, কিন্তু নখবিহীন আঙুল থাকে। অগ্রপথে 4টি আঙুল এবং পশ্চাৎপথে তোর কটা আঙুল বলতো? 5টি। অগ্রপথে 4টি এবং পশ্চাৎপথে, পশ্চাৎ মানে কি? পিছনে। আগে দিকে ওর 4টা আঙুল, ব্যাঙের আগে দিকে 4টা আঙুল, আর ব্যাঙের পিছন দিকে 5টা আঙুল থাকে, ঠিক আছে? আগে দিকে 4টা আঙুল আর পিছন দিকে 5টা আঙুল থাকে। এদের অবসরণী ছিদ্র থাকে 10 জোড়া করোটীয় স্নেহ উপস্থিত, ঠিক আছে? এটি হচ্ছে করোটীয় স্নেহ। স্নেহটা পড়াবো তখন বুঝে নিবি, স্নেহ আমরা আসলে এখন পড়াবো। তারপর যে সরীসৃপ মানে কি বল? যারা বুকে হেঁটে চলাফেরা করে, তাদের কি বলবো আমরা? বুকের উপর ভর করে, যেরকম হচ্ছে কি সরীসৃপ, কুমির, টিকটিকি। যারা বুক দিয়ে হেঁটে চলাফেরা করে তাকে আমরা কি বলবো? সরীসৃপ, ঠিক আছে? এখন সরীসৃপ এর বৈশিষ্ট্য আমরা পড়ি, ঠিক আছে? একটা হচ্ছে কি গোখরো সাপ, টিকটিকি, এটা হচ্ছে কি সরীসৃপ, ঠিক আছে? দেহত্বক, এই যে সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে দেহত্বক শুষ্ক, এপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত। এই সরীসৃপের যে আঁশ, সরীসৃপ নাকি সাপ, ঠিক আছে? আর কি বলতো, কি বললাম? টিকটিকি। এদের দেহ কি থাকে বলতো? কি থাকে? এপিডার্মাল আঁশ কি থাকে? দেহে এপিডার্মাল আঁশ থাকে। এপিডার্মাল, হ্যাঁ, এদের দেহে কি থাকে? কি থাকে রে? এপিডার্মাল আঁশ থাকে। কার? এই সরীসৃপে, ঠিক আছে? আর প্রতিটি, আচ্ছা বলতো, এখনই বলছি, দেখি তুই বল, ব্যাঙের আগে দিকে কটা আঙুল থাকে? মনে মনে তো গালি দিলে অনেক। ঠিকই তো হয়েছে না? ঠিক হয়েছে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, আমি কিন্তু ধরবো, ঠিক আছে? আচ্ছা বলতো, এই সাইক্লোয়েড, টিনোয়েড আর গ্যানোয়েড আঁশ কোন কিসে থাকে বলতো?
দু ধরনের আঁশ আমি কথা বললাম, একটা হচ্ছে কি প্লাকোইডাস, একটা হচ্ছে কি সাইক্লোয়েড, টিনোয়েড আর গ্যানাইডাস। তো এই রুই মাছের তো সাইক্লোয়েড, টিনোয়েড আর গ্যানাইড, আর প্লাকোয়েড কার থাকে? বাস বাস, গল্প শেষ, কোনো গল্প নাই আর, ঠিক আছে, কোনো গল্প নাই আর, তোদের আগে থেকে গল্প আর ভাষা না, সব জাতা, ঠিক আছে। এবার দেখ, এদের সরীসৃপের প্রতিটি পক্ষে নখ যুক্ত 5টি করে আঙুল থাকে। সরীসৃপের কি থাকে? প্রতিটি পায়ে নখ যুক্ত 5টি করে আঙুল থাকে। কটা থাকে? হ্যাঁ হ্যাঁ, সাপের আঙুল আছে, এটা লেখা আছে কেন? পদে নখ যুক্ত 5টি করে আঙুল থাকে। ওটাকে সাপ বলে না, সোনাগুড়ি যেটা সাপ দেখছিস না, ওটা সাপ বলে না। সাপের আঙুল আছে, কিন্তু এখানে কিন্তু দিয়েছে কিন্তু আলাদা, ঠিক আছে। যাই হোক, এটা একটু এটা বাদ দে। অবসরণী ছিদ্র আড়াআড়ি ভাবে অবস্থিত। হিট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমাদের হৃৎপিণ্ড আছে, কটা প্রকাশ আছে বলতে পারবি? 4টা প্রকাশ, কিন্তু কারো কারো 2টা প্রকাশ আছে, কারো কারো। হ্যাঁ, তো এদের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ, একটি অর্ধবিভক্ত নিলয় থাকে, ঠিক আছে। মানে কি এদের 2টি অলিন্দ, মানে নিলয়ের উপর নিচে অলিন্দ, তো 2টি অলিন্দ এবং একটি অর্ধবিভক্ত নিলয় থাকে, মানে 3টা প্রকাশ। এদের কটা থাকে হৃৎপিণ্ডে? কটা প্রকাশ থাকে? 3টা প্রকাশ থাকে, ঠিক আছে। বুঝতে পারলি? বোঝা গেল? এরপরে স্তন্যপায়ী, আচ্ছা স্তন্যপায়ী না, পক্ষী। পক্ষী কি রে বলতো? তোদেরকে আমি বইটা বন্ধ করতে বলছি, কিন্তু বইটা বন্ধ করছিস না। বইটা বন্ধ কর। কতবার বলবো আমি বই করতে? হ্যাঁ, বইটা খোলাতে বলিনি তো আমি। যখন দেখতে বলবো সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবি। পক্ষী, এদের দেহে পালক দিয়ে ঢাকা থাকে, আর পালকগুলো আবার নাম আছে, রেমিনজিস আর র্যাকটিটিস, ঠিক না? আছে কি এখানে দেখে? না, পালক যখন পালক পড়বো তখন আমরা পড়বো, ঠিক আছে। পায়ের যে পালক আছে, বড় পালক লেগে, হ্যাঁ বাপরে, জীবন বিজ্ঞান মেলায় কিছু মেলায় পাগল হয়ে যাবি। হ্যাঁ, তো দেখ শুন, এদের দেহে কি থাকে? পালক থাকে। পালক কত প্রকার থাকে দেখবে? একটা পালক আছে কি তোর ওই দেহ আচ্ছাদন করার, একটা পালক আছে উড়ানোর পালক আছে, পালক অনেক প্রকার থাকে, ঠিক আছে। তো দেহের পালক দ্বারা আবৃত অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে। অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, এই কথাটার মানে বিশাল বড়, এখন বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিন্তু এখন বলিব না। আরে অগ্রপদ মানে এটা তো চলে আসছে কি বলতো, বিবর্তনের ব্যাপারটা চলে আসছে। বিবর্তন, আগে ধরনের 4টা পা ছিল, অগ্রপাট মানে পাটা তোর ডানায় রূপান্তরিত হয়েছে, বিবর্তন হয়ে, ঠিক আছে। বক্ষে উড্ডয়ন পেশি উপস্থিত। উড্ডয়ন পেশি মানে কি বলতো? ওই যে বায়ুথলি যাকে বলা না, উড্ডয়ন পেশি মানে উড়ানোর জন্য যেটা সাহায্য করছে, পাখিটা উড়াতে যেটা সাহায্য করে, সেটাকে আমরা কি বলবো? উড্ডয়ন পেশি। বুকে উড্ডয়ন পেশি। তোকে যদি কার বুকে উড্ডয়ন পেশি বর্তমান বলতো? পায়রা বা পক্ষী শ্রেণী, ঠিক আছে। বুঝতে পারলি? এটাকে বলা হয় এভিসও বলা হয়। কি বলা হয়? এভিস। পাখিকে কি বলা হয়? এভিস। আর এর এর কি দেখা যায়? চঞ্চু দেখা যায়। কি দেখা যায়? মুখে কি থাকে? চঞ্চু থাকে, ঠিক আছে। আচ্ছা, এই পায়রার চোখে কিনা একটা জিনিস থাকে, এটা অনেক দূর থেকে না অনেক কিছু দেখতে পায়। কি থাকে বল? কি থাকে বল? তো কি থাকে জিনিসটা? কি চোখে কি থাকে? র্যাকটিটিন নামে একটা জিনিস থাকে। প্যাকটিন নামক একটা থাকে। ঠিক আছে, প্যাকটিন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে কি বলতো? যারা স্তন মানে বুক, যারা মায়ের দুধ খেয়ে বড় হয়ে, তাদেরকে আমরা কি বলবো? স্তন্যপায়ী। যেরকম মানুষ, যেরকম গিনিপিগ, যেরকম ছাগল, যেরকম গরু, এগুলো হচ্ছে কি স্তন্যপায়ী। স্তন মানে কি? যারা মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকে। এরা হচ্ছে কি লোম দ্বারা আবৃত। আমাদের সত্যি লোম আছে, দেখতে পাচ্ছিস তো? লোম, স্তন্য গ্রন্থি থাকে, ঠিক আছে। স্ত্রী প্রাণীদের সক্রিয়। কর্ণ ছিদ্র, পল্লব লোম উপস্থিত। নিচের চোয়াল একটি মাত্র অস্থিতে গঠিত। বক্ষ গহ্বর উদর গহ্বরের মাঝখানে মধ্যপরিবর্তিত অবস্থিত। এরকম গিনিপিগ, বাঘ, দেখতে পাচ্ছিস? স্তন্যপায়ী, ঠিক আছে। বুঝতে পারলি? কোনো অসুবিধা? কিছু কোনো অসুবিধা হলো? এই যে আমরা কি কি পড়লাম বলতো? পড়লাম স্তন্যপায়ী কোনগুলো প্রাণী, মনটা গঠিত। পড়লাম প্রথমে স্তন্যপায়ী, ঠিক আছে। তারপর পড়লাম পক্ষী, তারপর হচ্ছে কি সরীসৃপ, তারপর উভচর, তারপর অস্থিটিস।
বাস আজকে এই চ্যাপ্টারটা তোদের শেষ হলো, ঠিক আছে। এই চ্যাপ্টার এর পরের দিন হ্যাঁ ওই যে অঙ্ক হলো না কিন্তু, হ্যাঁ